গুড মর্নিং, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে চিকেনের রেসিপি করে দেখাবো। তোমরাও ঘরে যদি এরকম চিকেন করতে চাও, আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে। আজ ঘরে পোলাও আর সাদা ভাত আর চিকেন করেছি। আমি দুটো আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। এইভাবে কেটে নেবে। কড়াইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেবে। দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর লাগছে 1 চামচ জিরে, একটা পেঁয়াজ, আদা রসুনকে পেস্ট করে নেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে আদা রসুন আর জিরে পেস্ট দিয়ে হালকা 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে এইটাকে মিশিয়ে নেব আর 15 মিনিট রেখে দেবো এভাবে। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এই তেলের মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দেব। এর মধ্যে অ্যাড করব একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর অল্প পরিমাণে কসুরি মেথি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে অ্যাড করে সামান্য হালকা ভেজে নেব। এর মধ্যে আগে থেকে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে 2 মিনিট এভাবে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন জিরে পেস্ট। সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এর মধ্যে এবার মাংসগুলো অ্যাড করে মশলার সাথে মাংসগুলোকে 15 মিনিট ধরে কষিয়ে নেব।
এর মধ্যে একটা লেবুর হাফ অংশকে রস হিসাবে আমি এখানে ব্যবহার করছি। বেশি লেবু রস দেবেন না, অল্প করেই দেবেন। মাংসটা কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে সামান্য মিট মশলা গুঁড়ো দিয়েছি। এবার জল দিয়ে এটাকে 15 মিনিট হতে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো। আপনারা বাড়িতে এভাবে করে নেবেন, খেতে খুবই ভালো লাগে।